গাইস এখন আমি যাচ্ছি হাউস বিল্ডিং থেকে তারপরে যাবো জমজমর ওইখানে বলে কি যেন একটা সিনেমা হল আছে, তো এখন যাবো আমি ওইখানে। তো যাই, আর আমি তো পুরান ঢাকাতে গেছিলাম, পুরান ঢাকা থেকে আমি চলে আসছি আরও অনেক আগে, আরও আধা ঘন্টা আগে। তো মাঝখানে বাসায় গেছিলাম, বাসায় গিয়ে গেলাম, বাসায় কিন্তু হালকা পাতলা রেস্ট নিয়ে আবার বের হয়েছি আর কি। তো যাই, গিয়ে দেখি সিনেমাটা কীরকম। 6:30টার সিনেমা, এখন বাজলো 6:22, আর মাত্র 8 মিনিট আছে। দেখি যাইতে যাইতে কয়টা বাজে। আর আমি মনে হয় হলের ভিতরে ভিডিও করতে পারবো না, কারণ হলের ভিতরে ভিডিও করা এলাও না। তো দেখা যাক, যদি পারি তো অবশ্যই ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো গাইস, এই মাত্র হাউস বিল্ডিং থেকে রিক্সাতে উঠলাম। তো এখন যাব দিয়াবাড়ি, ওইতে ফ্যান্টাসি আইল্যান্ড পার্কে। ওইটা আগে পার্ক ছিল, তো ওইটারে এখন ভাঙ্গা আর কি সিনেমা হল বানাইতে। তো মূলত ওইখানে যাইতেছি। সিনেমা তো 6:30, এখন বাজে করে দেখি 6:34 বাজে, 4 মিনিট প্রায় ওভার হয়ে গেছে, সিনেমা শুরু হয়ে গেছে। তো যাই, গিয়ে দেখি সিনেমাটা কিরকম। তো গাইস, পৌঁছায় গেছি ফ্যান্টাসি আইল্যান্ড পার্কে। তো এখন যাই, ভিতরে সিনেমা হল আছে, সিনেমা দেখবো। তো গাইস, এই তো ঢুকে গেছি ভিতরে। এখন দেখি আমার বন্ধুরা গিয়ে যায়, দেখেন আশেপাশে কি সুন্দর সুন্দর ইয়া। তো যাই, ভিতরে গিয়া দেখি। এখানে একবার আসছিলাম গত আগের রোজাইতে মনে হয়, ওই যে বরবাদ মুভিটা দেখতে। আপনারা দেখছেন কিনা জানি না, বা ভিডিও করতে যাই না। দেখেন, এখানে পার্ক ছিল প্লাস রিসোর্ট ছিল। তো এখানে এখন জাস্ট পার্কগুলো আছে, জাস্ট রিসোর্টে বদলে আর কি ইয়া করা হয়েছে। এই যে এইটা হলো সিনেমা হল, এই যে নিচে হলো রেস্টুরেন্ট আছে, আর একটু উপরে মনে হয় সিনেমা হল, আর এই যে পার্ক। তো যাই, সিনেমা শুরু হয়ে গেছে, যাই গিয়া সিনেমাটা দেখি। তো এখন সিনেমা হলের ভিতরে গিয়ে যেহেতু ভিডিও করা যাবে না, তো ভিডিওটা এখানে আমি স্টপ করে দিলাম। এই যে এখানে বসে, এই ছবি, এটা হলো রক স্টারের। তো 20 মিনিটের আর কি বিরতি দিছে। চেহারা দেখা যায় না কি রে, এই জানু আর এই যে শরীফ, এখানে সবাই আছে। তো গাইস, মুভি দেখা শেষ। তো এখন বাসায় যাচ্ছি। এখন প্রায় কটার মতো বাজে, এখন প্রায় 9:30টার মতো বাজে। সামনে আরো 2জন আছে, সামনে রিক্সায়, আনোয়ারা শরীফ আর এই যে আমার লগ আছে, এই যে। তো এখন বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কালকে আবার যাইতে হবে টঙ্গী। তো যাই, আর বাসায় গিয়ে তারপর ডাইরেক্ট ভিডিওটা এন্ড করি। এই যে এই দুই শালার পো, এতক্ষণে এই দুইটার লোকে সিনেমা দেখতে, আর একটা আকিবের রক স্টার মুভিটা দেখলাম, ভালোই লাগছে মোটামুটি। দুই একটা গানের সিন আমি রেকর্ড করছি। তো দেখি, যদি দেই তো দিলাম, না দিলে নাই। তো এখন যাই উত্তরা আজমপুর, ওই যে রেল গেটটা যাই, ওখানে গিয়ে তারপর ওদের কাছ থেকে আমি বিদায় নিয়ে তারপরে ডাইরেক্ট চলে যাবো বাসায়। তো যাই, ওদের পিছন রেল গেট পর্যন্ত যায়, আজমপুর রেল গেট। তো গাইস, এখন আমি রেলগেট থেকে হেঁটে ডাইরেক্ট চলে যাচ্ছি কাঁচা বাজার থেকে অটোতে করে তারপরে ডাইরেক্ট চলে যাবো মাদার বাড়ি। আমার বাসা তো মাদার বাড়িতেই। তো আর আমার সঙ্গে যে 3জন ছিল, ওরা হলো রেলগেট থেকে রিক্সাতে উঠছে, ওরা ডাইরেক্ট যাবে হলো কসাইবাড়ি থেকে আবার অটোতে উঠে ডাইরেক্ট চলে যাবে দক্ষিণখান থেকে আবার অটোতে উঠে ডাইরেক্ট চলে যাবে কাঁচপুরা। তো এখন ওরা যার মতো বাসায় চলে যাচ্ছে, আমিও বাসায় চলে যাই। বাসায় চলে গিয়ে ভিডিওটা এন্ড করে দিই। আর কালকে যেহেতু আপনাদেরকে একবার বলছি আমি টঙ্গী যাব, তো টঙ্গী যেহেতু যাব, তো অবশ্যই ভিডিও করার চেষ্টা করব, আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো এখন আপাতত বাসায় যাই, বাসায় গিয়ে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে ভিডিওটা এন্ড করে তারপরে ভিডিওটা আবার এডিট করতে হবে। তো চলুন যাক বাসায়। তো গাইস, এইমাত্র আমি বাসায় এসে পড়েছি। তার একটু পরে খাওয়া দাওয়া করে তারপরে ডাইরেক্ট শুয়ে পড়বো। তারপরে কালকে যাব হলো টঙ্গী একটু ঘুরতে। তো আপনারা দেখতেই পারতেছেন আমার দাড়িগুলো আমি ছোট করে ফেলছি, যার কারণে মনে হচ্ছে আমাকে দেখতে এতটা সুন্দর লাগতেছে না। কারণ আপনারা তো আমার বড় দাড়ি দেখছেন, এটাকে কখনো ছোটো দাড়ি তো দেখেন নাই। তো যাই হোক, আমার দাড়ি বড় হইতে বেশি দিন সময় লাগে না, 1-1.5 মাসের মধ্যে দাড়ি দেখবেন আবার বড় হয়ে যাবে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা আর বেশি বড় করবো না। তো আমার ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আজকে আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমি বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো আজকে আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ এবং আজকে আপনাদের সবাইকে ঈদ মুবারক।